মর্নিং, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আমরা কিন্তু এখন যাচ্ছি আরাকু ভ্যালিতে। সকাল সকাল বেরিয়ে পড়েছি, এই ফুল টিম সাথে আছে। বলো। গুড মর্নিং। আজ যাচ্ছি আমরা আরাকু ভ্যালি। আজকের প্রোগ্রাম হচ্ছে বোরা কেভ, কফি গার্ডেন আর কি যেন আর ওয়াটারফল। দেখা যাক কতটা কি হয়। যেতেই মোটামুটি বলছে 3 ঘন্টা লাগবে, তো জ্যাম থাকলে 4 ঘন্টা লাগতে পারে। জানি না কখন যাবো আর কখন ফিরবো। এখন অলরেডি একটু লেটই হয়ে গেছে, বেরোতে 8:20 হয়ে গেছে। দেখা যাক কি হয়। আরাকু ভ্যালিটা কিন্তু এখানকার মোটামুটি বিশাখাপত্তনমের রুটিওয়ালা, কেন কি ছোট্ট হিল স্টেশন, পাহাড়ের উপরে, ইস্টার্ন ঘাটের উপরে, এবং বেশ বেশ কমফোর্টেবল টেম্পারেচার, এসি টেম্পারেচার। আমি দেখলাম যে 22 থেকে 24 বা 26 এরকমই টেম্পারেচার যাচ্ছে। তো সেই জন্য আজকে আমরা যে প্ল্যান, অনেকেই গিয়ে থাকেন, আমাদের প্ল্যান হচ্ছে আমরা যাবো, গিয়ে আবার সাইট সিনগুলো করে আবার ফিরে আসবো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the আমরা এখনো আরাকু ভ্যালির পথে। ভেবেছিলাম বোধহয় ঠান্ডা হবে, ভীষণ গরম, স্কচিং হিট, কতক্ষণে গিয়ে পৌঁছবো জানি না। এখন লেভেল ক্রসিং একটু নেমেছি, ট্রেন যেটা ওয়াগনার যাচ্ছে। জায়গাটা কিন্তু অপূর্ব, খুব সুন্দর। আমরা নেমে গেলাম, যেখানে গাড়িটা দাঁড়া করালো সেখান থেকে বোরা কেভ প্রায় 10 মিনিটের 15 মিনিটের হাঁটা রাস্তা। এই যে এখানে প্রচুর রোদ্দুর। এবার হেঁটে গিয়ে আমার সাথে শ্বশুর মশাই আর শাশুড়ি ওনারা রয়ে গেলেন, কিন্তু ওদের পক্ষে এতটা হাঁটা সম্ভব না। আমরা 3 জন এই যে যাচ্ছি। সুস্মিতা মুখে কাপড় বেঁধে এই ডাকাতদের মতো যাচ্ছে। আমরা চলেছি। ডাকাত অবস্থাতে কিছু বলার বলো। পুরো ট্যান হয়ে যাচ্ছে স্কিন, সেই জন্য বাধ্য হয়ে এটা লাগালাম। চলো। প্রচন্ড রোদ, প্রচন্ড রোদ। আজকে একটু মেঘলা মেঘলা থাকলে ভালো হতো। এসে গেছি বোরা কেভ। অনেকটা কিন্তু চড়াই ভেঙে তবে আসতে হবে। বয়স্ক লোকদের পক্ষে কিন্তু বেশ অসুবিধাজনক। প্রচুর হনুমান এখানে, প্রচুর হনুমান। এই হচ্ছে যাওয়ার রাস্তা, সোজা নেমে গেছে। ও ছাদে বসে উপরে আছে। এই যে এখানে লেখা আছে যে বোরা কেভটা 1807 সালে কিন্তু আবিষ্কার হয়েছিল, এবং এটা প্রায় 150 মিলিয়ন ইয়ার্স ওল্ড। পুরো হিস্ট্রিটা এখানে লেখা আছে। আমি একবার সামনে ক্লোজ নিয়ে যাই, কেউ স্টিল করে কেউ পড়তে পারে। এই হচ্ছে গুহাটা পুরো। এই হচ্ছে গুহার মুখটা, ভিতর থেকে প্রচুর যাওয়ার রাস্তা। কি বলতে চাও? এই হচ্ছে পুরো গুহাটা ঢোকার মুখ। যেখান থেকে গিয়ে সোজা গিয়ে দিচ্ছি। এত বড় গুহা তো কেউ কখনো দেখেছে বলে মনে হয় না। দেখেছি এত বড় গুহা কখনো? কিছু বলবে? চলো। আমরা উঠে যাচ্ছি। পিছনে আরও অনেকটাই যাওয়া যেত, কিন্তু আর মানে যতটা গিয়ে টায়ার্ড হতে চাইলাম না, কেন আরাকুটাই মেন জায়গাটাই দেখা বাকি। তাই জন্য আমরা স্টপ করে দিয়ে আবার বেরিয়ে যাচ্ছি। বোরা কেভ থেকে বেরিয়ে এলাম, পুরোটা নামতে পারিনি, অনেকটা স্টিপ সিঁড়ি ছিল। অনেকেই নামছে, ভেতরটা খুব সুন্দর। এখন অনেকটা আলো টালো দিয়ে সাজানো।
তো আমার একটু ব্রিদিং ট্রাভেল আছে বলে আর পুরোটা নামার রিস্ক নিলাম না, কিন্তু আপনারা যারা পারেন, যাদের অসুবিধা নেই মানে স্টেয়ার ক্লাইম্ব করতে, তারা নামতেই পারেন, আর একটু যেতে পারেন ভেতরের দিকে, ভালো লাগবে। এইদিকে দেখো ব্যাম্বু বিরিয়ানি হচ্ছে। ये क्या है भैया? बाम्बू बिरयानी, बाम्बू चिकन। না, আরও জায়গায় যাওয়ার না থাকলে হয়তো ট্রাই করতাম, কিন্তু এখন আমাদের অনেকটা যাওয়া জায়গা বাকি, সেই জন্য আজকের মতো থাক। বোরা কেপ থেকে বেরিয়ে আমরা কিন্তু এখন চলে আবার স্টার্ট করে দিয়েছি এবং যাচ্ছি কিন্তু এই মুহূর্তে যেখানে আরাকুর দিকে। আরাকু মানে আমরা চলেছি হচ্ছে যে আরাকু যে কফি গার্ডেনটা আছে, কফি তো আমরা অনেকবার খেয়েছি, যে কফির দানাগুলো দেখেছি শুকনো অবস্থা, কিন্তু তার যে মানে গাছটা কিন্তু কখনো দেখিনি। তো সবাই খুব এক্সাইটেড, কফি বাগানটায় আমরা এখন প্রথম যাচ্ছি। আমাদের টিমে অনেক কফি লাভার আছে, সুস্মিতা নিজেই কফি লাভার, তো সবাই খুব এক্সাইটেড কফি গার্ডেন দেখার জন্য। দেখা যাক, ভিডিও তুলবো। আমরা এখন দাঁড়িয়েছি কফি বাগানের পাশে, সারি সারি কিন্তু অনেক ভেন্ডাররা প্রচুর জিনিসও বিক্রি করছেন, কফি বাগানের দানা কফি। আমরা এখন বাগানে উঠবো, গাছগুলো দানাগুলো কিরকম হয় কফি সেটা একটু দেখার চেষ্টা করবো। পুরো রাস্তায় এদিক এদিক, একটা চোপ্তা ভ্যালির মতো লাগছে জায়গাটাকে আমার, পুরো এরকম খাড়াই জায়গাটা। অনেক আগে উঠে গেছে ওয়ালার কফি প্ল্যান্ট। কফি দেখতে পেলি একবার কোনো দানা কফি ফল আছে? না ওটা না, এটা হচ্ছে কফি গাছ। চতুর্দিকে কিন্তু বাংলায় কথা বলা শোনা যাচ্ছে। বিশাল খাড়াই রাস্তা। এবার চলে আয়। কফি বাগান দেখা শেষ হয়ে গেল, এবার নেমে যাচ্ছি, আবার পরের গন্তব্যে যাব। প্রচুর খাড়াই রাস্তা, এদিকে ওদিকে, মানে একটুখানি স্টাইল সামলাতে না পারলে পুরো পড়ে একদম গড়াতে গড়াতে মাটিতে পড়ে যাবে। আমরা এখন এলাম গালিকোন্ডা ভিউ পয়েন্টে, ওইখানে ভিউটা খুব ভালো শুনেছি। দেখি অনেক গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। এই হচ্ছে ভিউ পয়েন্টে যাওয়ার রাস্তা, সোজা গিয়ে গালিকোন্ডা ভিউ পয়েন্ট। বেসিক্যালি কিছুই দেখার তেমন নেই, একটা ভিউ পয়েন্টের রেলিং করার মতো, তাতেই প্রচুর ছবি টবি তোলা হলো। এখন আবার গাড়ি করে আবার এগিয়ে যাচ্ছি। আমরা এখন যেখানে এসেছি সেই পার্কটা কিন্তু অ্যাকচুয়ালি সেই ওই মানালি সেই বনবিহারের মতন, সেই উঁচু উঁচু সেই ম্যানমেড কিছু পার্ক, একটু লেজার আওয়ার কাটানোর জন্য। এমন কিছু নেই, মানে আরাকু নিয়ে একটু আমার ঘোরার পর মনে হলো যে একটু ওভার হাইপ, মানে বাঙালিরা যত বেশি ভাইজাগের সাথে আরাকুকে মানে ক্ল্যাপ করে, তো আমার মনে হয়েছে যে আরাকুটা যদি কেউ স্কিপ করে যদি কেউ ভাইজাগে সমুদ্রের পাড়ে বসে থাকে অনেক বেশি এনজয় করবে। এটা আমার পার্সোনালি ব্যক্তিগত মতামত, কেন কি আমার আরাকুটা খুব তেমন একটা হিল স্টেশন বা ঠান্ডা তেমন কিছু মনে হলো না। জার্নিটা অনেকটাই টাফ এবং অনেকটাই বেশি। তো আমি পরবর্তীকালে আবার বিশাখাপত্তনম আসলে আরাকু আসবো না, আপনাদের চয়েস। আমি জাস্ট আপনারা আমার ফিডব্যাকটা জানিয়ে রাখলাম। তো এই বলে আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। হ্যাঁ, যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে রাখা বেল আইকনটা প্রেস করবেন, যাতে আমরা একটা নতুন ভিডিও দিলেই আপনার কাছে নোটিফিকেশনটা যায়। তো এই বলে আজকে ভিডিওটা শেষ করছি। বাই বাই। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings.
as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine.